হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। তো সেই ভিডিওটা হচ্ছে সীমাকে নিয়ে। তো ওয়াইটিতে কিছু কিছু দালাল আছে, মানে যাদের মানে দিনে মনে হয় খাবারই জোটে না, সীমার নাম না করলে খাবারই জোটে না। অথচ সীমাকে সবসময় পতিতা 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 মানে বলেই যায়, সবাই পতিতা, মানে একটা নাম ধরে নিয়েছে পতিতা। তো সীমার নাম না করলে আবার তাদের আবার দিনও যায় না, আবার মনে হয় খাবারও জুটে না। মানে সংসারে এত অভাব যে সীমার নাম দিনের মধ্যে মানে সকালে ঘুম থেকে উঠে মানে 3বার 4বার সীমার নাম না নিলে তাদের খাবার জোটে না। তো আর সীমাকে তো সে পতিতা বলেই। তো সীমার সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই, ওকে যে পতিতা পতিতা বলা হচ্ছে, তো ও জন্ম নিয়েছে, মানে কে জন্ম দিয়েছে সেটা তো ও জানেই না, কিন্তু ওর কি দোষ? এখানে কেউ বলতে পারবে যারা সবসময় পতিতা পতিতা করছে? হ্যাঁ, এক শিক্ষিকা আছে, সেও পতিতা পতিতা করছে। তো ও শিক্ষিকা, ও যে একজন শিক্ষিকা, তো ও বলতে পারবে যে একটা মেয়ে যখন বাচ্চা যখন জন্ম নেয়, তাহলে বাচ্চাটার কি কোনো দোষ থাকে? হ্যাঁ, এ কথাটা ওরা উত্তর দিতে পারবে? বাচ্চাটার কি কোনো দোষ থাকে? যে কোনো বাচ্চা যখন জন্ম নেয়, যারা জন্ম দিয়েছে তারা কীভাবে জন্ম দিয়েছে না দিয়েছে সেটা তো কেউ জানে না। তো যাই হোক, তারা যেভাবেই জন্ম দিক, খারাপভাবে বা অবৈধভাবে জন্ম দিক, কিন্তু যে জন্ম নিয়েছে সীমা, সে বাচ্চাটার কি দোষ ছিল? সে বাচ্চাটার তো কোনো দোষ ছিল না। এবার বাচ্চাটাকে যে ফেলে গেছে তাদের দোষ ছিল, কিন্তু সীমার তো কোনো দোষ ছিল না। হ্যাঁ, ওর কি কোনো দোষ ছিল? যে বাচ্চাটা জন্ম নিয়েছে তার কি কোনো দোষ ছিল? এবার সীমা দেখো, তাও ওর কত মানে ভাগ্য ভালো, মানে ভগবান ওকে রক্ষা করেছে। নাহলে যেমন ফেলে গেছিলো, কুকুর শিয়ালে ছিঁড়ে খেতে পারতো, বা অন্য কোনো কিছু অনেক খারাপ কিছু হতে পারতো। তো ভগবান ওকে ফেলে যাওয়ার পরে ভগবানই ওকে রক্ষা করেছিল, তার জন্য ওর কিছু হয়নি। তো ওর সঙ্গে ভগবান আছে, এটা ঠিক। তারপরে যখন ওকে একজন পতিতা তুলে নিয়ে গেছিলো, তো পতিতা তুলে নিয়ে গেছে বলেই যে সে পতিতা হয়ে গেল, এটা কোনো কথা হলো? হ্যাঁ, ওরা যে শিক্ষিকা বা ওরা যে অত শিক্ষিত, সবসময় শিক্ষিত বড়াই দেখায়। সীমা তো অশিক্ষিত, সীমা বেশি পড়াশোনা জানে না, কিছু জানে না, এসব কথা বলে, অনেক বলে এসব কথা। তো ওরা কি এর উত্তরটা দিতে পারবে যে সীমাকে যে ওরা অশিক্ষিত বলে? ওরা কোন শিক্ষিত? হ্যাঁ, যে একজন পতিতা মানুষ করেছে বলে সে বাচ্চাটাকে সে নোংরা হয়ে গেল। সে বাচ্চাটা কোনো দিন হয়? সে যে বাচ্চাই হোক, ছেলে বাচ্চা হোক বা মেয়ে বাচ্চা হোক, সে মানুষ করলে, আর যদি ছেলে বাচ্চাই হতো সে কি নোংরা হয়ে যেত? সেরকম সীমাকে কেবলমাত্র ওরা মানুষ করেছে, তা মানুষ করতেই পারে। হ্যাঁ, তো মানুষ করেছে বলে আজ ও পতিতা মানুষ করেছে বলে। কিন্তু দেখো, তাও সীমার কত ভাগ্য ভালো, ওকে একটা ভালো জায়গায় বিয়ে দিয়েছে। তারপরে তো একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে, তার একটা কত সুন্দর সংসার, দুটো বাচ্চা, বাড়ি, ফ্যামিলি, মানে স্বাভাবিক যেরকম সংসার হয় একটা পতিতা মানুষ করেও সে স্বাভাবিক সংসার, ছেলে মেয়ে নিয়ে। তাকে হ্যাঁ অনেক কিছু বলে, অনেকে অনেক কিছু বলে যে এর সঙ্গে সন্দীপের সঙ্গে খারাপ সম্পর্ক, কাজলদানির সঙ্গে খারাপ সম্পর্ক, আরও অনেক কিছু অনেক কিছু বলে। হ্যাঁ, কিন্তু আমরা যেটা দেখি, আমাদের চোখের সামনে যেটা দেখা যায় যে ও সুস্থভাবে কত সুন্দর দুটো বাচ্চা, ছেলে মেয়ে নিয়ে মানে সংসার করছে। আর যারা যে বলে তাদের তো প্রত্যেকের মানে কারো সংসারে মানে ঠিক মতো সংসার করে না। কার বাচ্চা আছে তো কার স্বামী ঠিক নাই, স্বামী ঠিক আছে তো বাচ্চা ঠিক নাই। হ্যাঁ, কার বাচ্চা নাই, এরকম টাইপের। হ্যাঁ, অথচ সীমাকে সবসময় আসলে কি এদের না চলবেই না, সীমার নাম না করলে চলবেই না। অথচ এদের মানে অহংকারের শেষ নাই। হ্যাঁ, মানে গামলাকে মানে ওই সীমার দোষ বলতে কি, ও গামলাকে সাপোর্ট করে না, গামলাকে মানে ই করে। হ্যাঁ, গামলাকে অনেক কথা বলে, ও দোষ করেছে বলেই বলে, ও করার সুযোগ করে দিয়েছে, তো গামলা তো নিজে সেটা সুযোগটা দিয়েছে মানুষকে বলা। হ্যাঁ, আর এটা গ্রাম বা পাড়াতে ঘটনাটা ঘটেনি, এখানে সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় যখন ঘটেছে তখন মানুষ বলবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আর একটা সন্তান, একটা 3 বছরের দুধের বাচ্চাকে রেখে, স্বামীর সংসার রেখে সে একটা অন্য ফোকলা ধরে চলে গেছে, তাও ভালো মানুষ হয় তা হয়, একটা ফোকলা মানে স্বাক্ষর একটা মাতালের সঙ্গে চলে গেছে। তো সেই মেয়েটাকে কে সাপোর্ট করবে? যারা ওর মতো আছে তারাই সাপোর্ট করবে। ওদেরও মনোবৃত্তি ওই রকম, ওরাও পরকীয়া করেছে বা আগে করেছে, এখন বয়স হয়েছে, আগে করেছে নিশ্চয়, না হলে কি সাপোর্ট করে? এসব মেয়েকে কোনো ভালো মা বা ভালো মেয়ে কোনো কেউ সাপোর্ট করবে না। যারা সত্যিকারের মা তারা কেউ সাপোর্ট করবে না এসব, যারা সন্তান রেখে যাওয়া একটা মেয়েকে কেউ সাপোর্ট করবে না। আর ওরা সাপোর্ট করে নিশ্চয়ই, ওরা ওরকম ছিল বলে সাপোর্ট করে। হ্যাঁ, আর ওকে মানে সীমা ওকে সবসময় মানে গামলাকে বলে, ও যা কিছু বলে গামলাকে বলে, তাছাড়া অন্য কাউকে কিছু বলতে চায় না। মানে বলে ওকে যদি কেউ খারাপ কথা বলে, খারাপ ভাষা বলে, ওর মেয়েকে নিয়ে যদি কেউ খারাপ ভাষা বলে, তাহলে তো ও বলবেই।
কিন্তু ও প্রথমে গামলাকে নিয়েই বলে, আর গামলাকে বলে এদের জ্বলে যায়, জ্বলন বুড়ির তো জ্বলেই যায়, আর যারা আছে আর যারা ওয়াইটিতে ওর হয়ে দালালি করে তাদেরও জ্বলে যায়। গামলাকে বললে জ্বলে যায়, তখন ওরা ওর পক্ষ হয়ে বলে। হ্যাঁ, কিন্তু গামলা যে দোষ করছে সেটা ওরাও জানে, যে গামলার চরিত্র কেমন সেই চরিত্রটা ওরাও জানে। হ্যাঁ, আর সীমার যে চরিত্র খারাপ, তো সীমার তো দেখা যায় না। হ্যাঁ, তাছাড়া সীমার তো চরিত্র খারাপ হতেই পারে, ও পতিতার ঘরে মানুষ হয়েছে বলে, কিন্তু গামলা কেন চরিত্র এরকম? ও তো ভালো ঘরে মানুষ হয়েছে, ব্রাহ্মণ পরিবারে ভালো ঘরে মানুষ হয়ে যার চরিত্র এরকম, তো সে বেশি দোষী হলো না সীমা বেশি দোষী হলো? সীমা তো সবসময় তো এই দালালগুলো বলে যে সীমা পতিতায় মানুষ করেছে, পতিতার ঘরে মানুষ হয়েছে বলে এর চরিত্র এরকম খারাপ চরিত্র। হ্যাঁ, সবার সঙ্গে মানে নোংরামি করে বেড়ায়, তো সে খারাপের জন্য খারাপ নোংরামি করে বেড়ায়। তো তোমরা তো যারা গামলা, তারপরে তোমরা তো ভালো জায়গায় মানুষ হয়েছে, ভালো পরিবেশে মানুষ হয়েছে, তাহলে তোমাদের চরিত্রটা এরকম কেন? যে একটা পরকীয়া, ওরা তো মেয়েকে বা একটা বাচ্চাকে রেখে চলে গেছে, সেই মেয়েকে সবসময় সাপোর্ট। তোমরা তো সবাই বলবে তোমাদেরও তাহলে চরিত্র এরকম ছিল, নাহলে একটা খারাপ মেয়েকে কেউ সাপোর্ট করে? হ্যাঁ, হয়তো সামনাসামনি কেউ কিছু, আমাদের গ্রাম ঘরে যেমন আমরা সামনাসামনি কিছু বলতে পারি না, কিন্তু সবসময় ওই সব মেয়েকে আমরা কোনো দিনই সাপোর্ট করি না বা তাদের সঙ্গে ভালোভাবে মিশি না, পাড়া গ্রামে হলো। হ্যাঁ, আর এখানে তো সোশ্যাল মিডিয়া, এখানে তো বলবেই সবসময় সীমাকে না বেচলে এদের সীমাকে বিক্রি করে নিজেরাই খাচ্ছে। আর সবসময় সন্দীপকে বলে, আর একটা যে বেচু, মহান বেচু মাসি আছে, সেও সবসময় বলবে এই সন্দীপ বউকে বেচে খাচ্ছে, তারপরে দিদিকে বেচে খাচ্ছে। হ্যাঁ, তো আপনারা তো সবসময় সন্দীপ আর সীমাকে বেচে খাচ্ছেন, সীমা আর সন্দীপকে না বেচলে আপনাদের দিনই যায় না। দিনের মধ্যে 3বার 4বার কাজ কাম থাকে কি না থাকে, দিনের মধ্যে 3বার 4বার সন্দীপ আর সীমাকে বিক্রি করবে আর খাবে, বিক্রি করবে মানে 3 বেলা যেমন মানুষ ভাত মুড়ি খায়, তেমন এরা 3 বেলা সন্দীপ আর সীমাকে বিক্রি করে আর খায়। আর আমরা ভিডিও দিলেও ওই রাগ হয় বলে একটা ভিডিও দিই, আমাদের অতই নাই যে ওখানে 3 বেলা বিক্রি করতেই হবে তারপরে খাবো, তা না হলে দিন যাবে না। আর এরাকে বলেও কিছু হবে না, এদের চরিত্র এরকম, এরা বলেই যাবে এই সন্দীপ বেচু আর এই যে জ্বলনবুড়ি। একজন আছে মহান, একবারে বেচু, সন্দীপ বেচু। আর আপনি তাহলে কাকে বেচছেন? আপনি তো সবসময় সন্দীপকে বিক্রি করছেন, সন্দীপকে বিক্রি করে খাচ্ছেন। তো আজকে এটুকুই বললাম, আমি এখন বড় ভিডিও করি না, ছোট ভিডিও করি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।